বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে খেজুরের রস ছাড়া খেজুরের সে ঝোলা গুড় বা নলেন গুড় তৈরি করে দেখাবো পাটালি গুড় দিয়ে, কোনো রকম রস ব্যবহার করা ছাড়াই। কারণ বাজারে কিন্তু এই ঝোলা গুড় বা নলেন গুড়টা কিন্তু প্রচুর দাম। তো বাসায় কিন্তু আমরা শীতের সময় পিঠা খাওয়ার জন্য পাটালি গুড়টা কিনে আনি। এক পিস পাটালি গুড় দিয়েও কিন্তু আপনি অনেকখানি ঝোলা গুড় বা নলেন গুড় তৈরি করতে পারেন। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এই সুস্বাদু ঝোলা গুড় বা নলেন গুড়টা তৈরি করে দেখাচ্ছি। এটা আপনারা রুটি বা এরকম চিতই পিঠা দিয়ে খেতে অনেক ভালো লাগে এবং মুড়ি দিয়েও ভালো লাগে খেতে। খেজুরের রস ছাড়া খুব সহজ পদ্ধতিতে ঝোলা গুড় বা নলেন গুড়টা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 2 পিস পাটালি গুড় নিয়েছি। তো এগুলো ডিপ ফ্রিজে ছিল, এটা গত বছরে ছিল। আসলে বাজারে কিন্তু এই ঝোলা গুড়টা আর কি আর এবং যে নলেন গুড়টা এটা অনেক দাম দিয়ে কিন্তু বাজার থেকে কিনতে। আপনারা এভাবে পাটালি গুড় দিয়ে কিন্তু খুব সহজ পদ্ধতিতে খেজুরের রস ছাড়া তৈরি করতে পারেন। এখানে আমি 1 মগ পানি দিয়ে এখন গুড়টাকে গালিয়ে নিব। আর এটা চিতই পিঠা, খোলা জালি পিঠা, মুড়ি, রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি। গুড়টা কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে কিন্তু গুড়টা গলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর কালারটাও বললাম না চেঞ্জ হতে শুরু করেছে কিন্তু। তো আসলে এভাবে বানিয়ে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে চিতই পিঠা, রুটি, তারপরে মুড়ির সাথে খেতে পারেন। গুড়টা কিন্তু টকবগিয়ে ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। আর আমি নাড়ার উপর রাখছি, তা না হলে এটা নিচে লেগে একেবারে বাজে একটা পোড়া স্মেল হয়ে আমার গুড়টাই নষ্ট হবে। সেজন্য চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখে আমি গুড়টা নাড়ার উপরে রাখছি। এতে করে কিন্তু গুড়টা নিচে লেগে যাবে না, অবশ্যই কিন্তু নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে পুড়ে গিয়ে একেবারে 12টা বেজে যাবে। গুড়ে যে গুড়ের স্বাদটা আপনি নিতে যাবেন সেই গুড়ের স্বাদটা একেবারে বেস্বাদ হয়ে যাবে। তো এভাবে করে আমি এখানে পেঁচলাটা দিয়ে নেড়ে এই গুড়টাকে তৈরি করছি। আপনারা চাইলে খুব সহজ পদ্ধতিতে নলেন গুড় বা ঝোলা গুড়টা পাটালি গুড় দিয়ে তৈরি করতে পারেন, কোনো রকম রস ছাড়াই। তা আমার কিন্তু এখানে ঝোলা গুড় বা নলেন গুড় যেটাই বলুন না কেন, কোনো রকম খেজুরের রস ব্যবহার করা ছাড়াই পাটালি গুড় দিয়ে খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে লোভনীয় গুড়টা তৈরি করে দেখিয়েছি। আশা করি সবারই ভালো লাগবে। এই শীতে চিতই পিঠা দিয়ে উপভোগ করতে পারেন। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর গুড়টা দেখুন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা স্মেলটা কিন্তু দারুণ আসছে। আপনারাও চাইলে এভাবে পাটালি গুড় দিয়ে লোভনীয় নলেন গুড় বা ঝোলা গুড়টা তৈরি করে উপভোগ করতে পারেন। যেহেতু এখানে আমি গুড়টা তৈরি করেছি, তাই ভাবলাম যে একটু পিঠাও তৈরি করে নিই সাথে চিতই পিঠা। এতে করে বাচ্চারাও খুব পছন্দ করে। আমার বাচ্চারা খোলা জালি পিঠা বা এরকম দিয়ে চিতই পিঠা দিয়ে ওরা এই গুড়টা দিয়ে খেতে এতটাই পছন্দ করে। আমি গত বছরও বানিয়েছি, প্রত্যেক বছরই বানিয়ে আসলে ওরা যেহেতু পছন্দ করে। তো আমার কাছে খুবই ভালো লাগে চিতই পিঠা দিয়ে খেতে লোভনীয় এই গুড়টা। তো আপনারা চাইলে বানিয়ে উপভোগ করতে পারেন। আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন গুড়ের সাথে আপনাদেরকে সার্ভ করে দেখাবো এবং খেয়েও দেখাবো কালারটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো এখন পিঠাগুলো এখানে একটা প্লেটে সার্ভ করে গুড়টা সার্ভ করে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, গুড়টা এতটাই সুন্দর হয়েছে, আপনারাও বানাতে পারেন এভাবে গুড়টাকে। গুড়ও তৈরি করেছি, পিঠাও তৈরি করেছি, তাই ভাবলাম একটু খেয়েই দেখাই আপনাদেরকে, তা নাহলে আপনারা বুঝবেনই না। তো এখানে এই যে দেখুন পিঠাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন একটু গুড় দিয়ে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন গুড়ের কালারটা, গুড়ের ফ্লেভারটা কিন্তু দারুণ এসে। যেহেতু পাটালি গুড়ের তো একটা স্মেল অন্যরকমই থাকে। আপনারা এভাবে এই শীতে নলেন গুড় বা ঝোলা গুড় বানিয়ে বাজার থেকে দাম দিয়ে কিনে না আনি এভাবে বাসায় খুব ঝটপট 1 পিস দিয়ে বানাতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।